দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এলে এক আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পৌঁছান। মুহূর্তের মধ্যেই হাসপাতাল এলাকা জনতার আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তারেক রহমান বিকেল ৫টা ৫৪ দিকে হাসপাতালে প্রবেশ করেন। এর আগে ৫টা ৫০ বহনকারী গাড়ি হাসপাতালের গেটে এসে থামে। হাসপাতালের মধ্যে প্রায় ১.৫ ঘণ্টা অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৩০ তিনি হাসপাতাল থেকে বের হন এবং গুলশানের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির শীর্ষস্থানীয় নেতারা। হাসপাতালে যাওয়ার পথে সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। গাড়ির ভেতর থেকে তারেক রহমান হাত নেড়ে তাদের উচ্ছ্বাসের জবাব দেন। পথচারী ও সমর্থকদের এই অভ্যর্থনা পুরো ঘটনাটিকে আরও আবেগঘন করে তোলে। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজার পাশে অবস্থিত। বাড়ি ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আজ তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। বিমানবন্দর থেকে সরাসরি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এরপর তিনি মাকে দেখতে হাসপাতালে যান। তার সঙ্গে দেশে ফেরেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসায় যান এবং পরে হাসপাতালে এসে খালেদা জিয়াকে দেখেন। এর আগে দুপুরে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি মন্তব্য করেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। আজকের ঘটনায় একজন সন্তানের মানবিক দায়িত্ব ও রাজনীতির উত্তাপ সব মিলিয়ে রাজধানীতে সৃষ্টি হয়েছে একটি ব্যতিক্রমী পরিবেশ। অসুস্থ মাকে দেখতে আসা তারেক রহমানের উপস্থিতি, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং পারিবারিক সহানুভূতি সব মিলিয়ে এটি একটি প্রফেশনাল, সম্পূর্ণ আকর্ষণীয় সংবাদ। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।